আমি আপনাকে কি ওষুধ দেব? ওষুধ তো সব ডাক্তারের কাছে গেলে কিছু না কিছু দেখে, এটা হলো আমার পরামর্শ। তার মানে হতাশ হওয়া যাবে না। আমি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ এখানে কিছু হাড্ডি আছে, এরকম পিস পিস আমাদের বিল্ডিং একটা বিল্ডিং উঠে আপনাকে আল্লাহ সৃষ্টিকর্তা এমন ভাবে বানাইছে, তৈরি করছে। বার্ডিবার নামে একটা হাড় আছে, গোল। এই হাড়টা এরকম গোল, এর উপর আরেকটা, এর উপর একটা গোল, এর উপর একটা গোল। তো দুটা হাড়ের মাঝখানে, দুটা সিমেন্টের মাঝখানে যেরকম আমরা বালু দিই, তারপরে পানি দিই, সিমেন্ট দিই, শক্ত হয়ে লেগে থাকে। দুইটা হাড়ের মাঝখানে লেগে থাকার জন্য কিছু লিগামেন্ট, কিছু মাসেল, কিছু টেন্ডন, আপনি বুঝবেন না, এগুলো দেওয়া আছে। এবং যদি কোনো কারণে আপনার অতিরিক্ত ওজন, যেমন আপনার ওজন কত পাইছে, 85 কেজি, 85 কেজি, আপনার বয়সের জন্য ওজনটা বেশি হলো, এই ওজনের কারণে যদি একটা ইটের উপরে আরেকটা ওজন বেশি চাপ পড়ে, এখানে ইট চাপটা হয়ে গেলে কিছু বের হয়ে যায় নাকি, কিছু বের হয় কিনা দেখবেন, যে যখন তৈরি করা হয় বের হয়ে যায়, ভালো বের হয়ে যায়, বের হয়ে যায়। আপনার ইট 4 নম্বর এবং 5 নম্বর দেখেন লেখা আছে, 4 নম্বর এবং 5 নম্বর যে হাড় দুটো আছে, এটা ডিস্টার্ব প্রলাপস হয়েছে, প্রলাপস হইয়া নার্ভস রুটস, এই দেখেন লেখা আছে নার্ভ রুটস প্রট্রুশন, নার্ভ রুটস, অর্থাৎ এখান থেকে কিছু নার্ভ বেরিয়ে গেছে, যেগুলো বেরিয়ে গিয়ে আমার পায়ের দিকে সাপ্লাই দেয়। নার্ভ হলো স্নায়ুতন্ত্র, আমাদের শরীরের কারেন্টের মতো কাজ করে। খেয়াল করেন, আমি যাতে কিছু ওষুধ দেন, কি ওষুধটা আমি দিব? ওষুধ দিয়ে কি নার্ভ ঠিক করা সম্ভব? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব, কিছু ক্ষেত্রে সম্ভব না। আমি বিষয়টা বুঝাই যে পিএলআইডি রোগটা কি। এটা কিন্তু পিএলআইডি রোগ, অর্থাৎ আপনার এই পাশে, বাম পাশে, খেয়াল করেন লেখছে কি লেফট, দেখেন লেফট, অর্থাৎ বাম পাশের এই 4 নম্বর এবং 5 নম্বর যে ভার্টিগো আছে, তার মাঝখানে যে নার্ভ রুট গুলো আছে, এগুলা প্রলাপসে বেরিয়ে গেছে। এখান থেকে উত্তরণের পথ অনেক সময় অপারেশন করে, ভালো অপারেশনের ডাক্তার যদি আপনি বাংলাদেশে পান, তাহলে বাইরে হয়তো কারেকশন করা সম্ভব। অথবা আমরা বলি যে অনেক সময় আপনি ওজন কমানোর চেষ্টা করেন, ওই প্রেশারটা কমান, আবার থেরাপি দেন, আর কিছু নিয়ম মেনে চলুন, বসে কাজ করবেন না, উপরে কাজ করবেন না। কথা একটা এইটুকুই। আমি আপনাকে কি ওষুধ দেব? ওষুধ তো সব ডাক্তারের কাছে গেলে কিছু না কিছু দেখে, এটা হলো আমার পরামর্শ। তার মানে হতাশ হওয়া যাবে না। আমি নিজেই আমার প্রলাপস হয়ে নার্ভ বেরিয়ে গেছিল। আমি 3 মাস এরকম শুকনা বিছানায় ঘুমাইতাম, থেরাপি দিয়েছি 3 মাস, নিয়ম মেনে চলছি, পরিশ্রম করি নাই, ওজন কমাইছি, আমি ভালো আছি। আমি আজকে 7-8 বছর কখনো কোনো ওষুধ খাই না। আমি নিজে পেয়ে রুটি করছি। আমার রিপোর্ট যদি এখন আপনাদেরকে দেখাই, এখনো দেখাইতে পারবো। এবং আমি ফেসবুকেও আপলোড করা প্রথম ভিডিও আমি ফেনী থেকে করছিলাম এমআরআইটা। তো এইটা হলো বাস্তব। এই আলাপগুলো হয়তো কেউ আপনার করে নাই। আমি আলাপ এই রিপোর্ট গুলো যে করছে, সে আপনাকে বুঝাইতেছে এগুলা। এই রিপোর্টটা কি কখনো বুঝাইছে আপনাকে? না, ঠিক আছে।